নমস্কার বন্ধুরা, আজকেও তো মঙ্গলবার, তো আজকেও আমাদের নিরামিষ। তো নিরামিষ জন্য আলু পটল দিয়ে একটু পনির দিয়ে করবো। আর এখানে আলু কেটে নিয়েছি, এটা হচ্ছে আলু ঢেঁড়সের একটা তরকারি করবো। এমনি সময় এটা মানে আমি নিরামিষ দিন না হলে এটাকে আমি পেঁয়াজ দিয়ে করি, ভালো লাগে। সাউথ ইন্ডিয়ানদের কাছ থেকে শিখেছিলাম এটা। তো কারি পাতা দিলে নারকেল দিয়ে করলে বেশ ভালো লাগে খেতে। আজকে নারকেল নেই আর কারি পাতাও নেই, তাই এটা বাঙালির মতোই হবে। ঢাকা দিয়ে আলুটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে ধুয়ে কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি, কেটে এরকম করে কেটে নিয়েছি। এটা রুটিতে বেশ ভালো লাগে খেতে। একটু ভাজা ভাজা করে তারপর মশলা দেবো। একটু কাঁচা লঙ্কা কাটা ছিল, সেটা দিয়ে দিচ্ছি। একটু মশলা জলে গুলে দিয়ে দিলাম, আর জিরে ধরে লঙ্কা হলুদ আর একটু নুন দিয়ে একটু ভালো করে বলো। আর যাবো না এখন মা বাড়ি। কষিয়ে নিচ্ছি, এটা ঢাকা দিয়ে রেখে দিই, তাহলে আলু আর ঢেঁড়স ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তুমি লুচি খাবে? লুচি ছোলার ডাল করছি। এই আমার ঢেঁড়সের তরকারি হয়ে গেছে, মাখো মাখো করে নামিয়ে নিচ্ছি। এবার ছোলার ডালটা ফোড়ন দেবো, তারপর ছেলেদেরকে লুচি করে দেবো। সকালবেলার খাবার এটা। এটা দুপুরের জন্য করছি। বলো, এটা কি কোথা থেকে পেলে? না, ওটা ঠাম্মার বক্স, আমার চশমার বক্স। ওটা রেখে এসো, আর এটা রেখে এসো। এত জিনিসপত্র নষ্ট করে না আমার ছোটো ছেলেও। নামিয়ে দিচ্ছি এটা। শুকনো লঙ্কা সব ফোড়ন দিয়েছি, আর ছোলার ডাল মানে একটু হিং দিলে পরে তবে সেই ছোলার ডালটা খেতে ভালো লাগে, তাই না বন্ধুরা? ছোলার ডাল হয়তো আর হিং আদা থাকবে না, তাতে ভাবাই যায় না। ঘি গরম মশলাও করতে হবে, তো ছোলার ডালটা লুচির সাথে মাংসই হবে, তাই না? আর হিঙের একটা গন্ধ আছে না, ওটা প্রথমে আমি সহ্য করতে পারতাম না, এখন ভালো লাগে। এই যে ছোলার ডাল আমার হয়ে গেছে, বেশ ঘন করে নামিয়ে নিলাম। একটু মিষ্টি, ঘি, গরম মশলা সব দিয়ে দিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি। এবার লুচিটা করে দিয়েছি, রাতে খিদে পেয়ে গেছে। এখন প্রায় 9টা বাজতে চায়। এই যে বন্ধুরা, ছোলার ডাল হয়ে গেছে। এবার লুচি করে দিচ্ছি ছেলেদেরকে, ফুলকো ফুলকো লুচি সকালবেলায়। তো আপনারা কে সকালবেলায় ছোলার ডাল লুচি কার কার পছন্দ একটু জানাবেন। এরপরে আমার অনেক রান্না বাকি আছে, আলু পটলের ঝোল হবে, ভাত হবে। তো সকাল থেকে দুপুর পর্যন্ত সমস্ত রান্নায় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী করছি, কী কী রান্না করতে হচ্ছে। আজকে নিরামিষ দিনে, নিরামিষ দিনে এমনিতে আমার প্রচুর পদ হয়ে যায়, জানি না নিরামিষ দিনে এত কিসের জন্য হয়ে যায়। মাছ থাকে না বলে বা ডিম টিম থাকে না বলে, সেই জন্য হয়তো হয়ে যায়। এটাকে গুটিয়ে গেছে, এটাকে ঠিক করে দিচ্ছি। লুচি ভাজার যে তেলটা ছিল, সেই তেলের মধ্যে আলু আর পটলগুলোকে ভেজে নিচ্ছি, কারণ আলু আর পটল আর পনির দিয়ে তরকারি করবো, ওর জন্য। ছেলেদের খাওয়া হয়ে গেছে, লুচি খাওয়া, তো এটা করে নিচ্ছি। এটা করলেই আমার রান্নাটা হয়ে যাবে। দাঁড়াও আসছি। আলু পটলগুলো ভেজে নামিয়ে দিয়েছি, হালকা করে পনিরটা ভেজে নিচ্ছি। কালকে এখানে ঝড় বৃষ্টি হলো, অনেক জায়গায় হয়েছে শুনেছি। আর আজকে সকাল থেকে প্রচণ্ড গরম, ওয়েদার ঠান্ডা থেকে সকালবেলায় লুচি করার প্রোগ্রামটা নিলাম। ছেলেরা বললো করো লুচি। এখন একটু লুচি খাওয়া শেষ, ওয়েদারটাও একদম পুরো পেঁয়াজ আগুনের মতন তেজ হয়ে যাচ্ছে আর কি। তো এটা হবেই, স্বাভাবিক, কারণ বৃষ্টি হওয়ার পর যেদিকে বেশ গরম পড়ে, সেদিকে মারাত্মক গরম যায়। তাও আজকেই তাই একই অবস্থা দেখতে পাচ্ছি। পটলগুলো বেশ ভালো করে মশলাটা কষিয়ে দিলাম, এটা জল দিচ্ছি। আলু পটল একটু কম দিয়ে একটু পনির দিলাম, তাতে খেতে ভালো লাগবে। সবসময় আলু পটলের ঝোল ভালো লাগে না, ওই জন্য একটু পনির দিয়ে দিচ্ছি। সেদ্ধ হয়ে গেল, তারপর পনিরগুলো দেবো। এই যে বন্ধুরা, পনিরে
গুলোকে দিয়ে দিচ্ছি, পনিরগুলোকে আর কি। আলু পোড়ানোর মধ্যে ঝোলটা ভালোভাবে ফুটে গেছে আর আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। পনিরগুলোকে দিয়ে দিলাম, একটু গরম মশলা দেবো আর স্বাদের জন্য একটা নুন দেবো। এখানে একটা পনির থেকে গেছিলো, সেটাকে আবার দিয়ে দিলাম ঝোলের মধ্যে। আর একটুখানি সামান্য একটু নুন স্বাদের জন্য, আর একটু গরম মশলা। তো বন্ধুরা, আমার আজকে নিরামিষ দিনে রান্না, এতগুলো রান্না করলাম, কেমন লাগলো বলবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন গরমে, আর সবাই সবার পাশে থাকবেন, এটাই হচ্ছে কামনা, আর কিছুই না। আর একটুখানি মিনিট 5 ফুটিয়ে নামিয়ে নেবো, একটু ঝোলটার পাঞ্চা ভাবটা কমে যাবে। আমার এখানে ভাতও বসে গেছে। বন্ধুরা টাটা, আসছি।